নমস্কার বন্ধুরা, ত্রিমাতৃ মন্দিরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আলোচনা করব ঋণ মুক্তির বিষয়ে। ঋণ আজকের সমাজে কখন কোন মানুষের দরকার পড়ে যায় কেউ বলতে পারে না। নেবার সময় হয়তো মানুষ তখন নিয়ে নেয়, কিন্তু শোধ করবার সময় অনেক সমস্যার সমাধানের মধ্যে পড়তে পারে। তো এই ঋণ মুক্তি কী করে করতে হয় সেই ব্যাপারে আমি একটা ছোট্ট টোটকা আপনাদের বলে দেবো। পূর্ণিমার দিন, যেদিন পূর্ণিমা নিশি পাচ্ছে সেই দিন রাত্রিরে ৮টা থেকে ৮:৩০টার মধ্যে অথবা রাত্রি ১১টা ১১টা মিনিটে, রাত্রি ১১টা বেজে ১১ মিনিটে তিনটে তেজপাতা, গোটা তেজপাতা, তিনটে ফুলওয়ালা লবঙ্গ নিয়ে একসঙ্গে গেঁথে তার উপরে নিজের নাম লিখবেন আর এই সংখ্যাটি লিখবেন, 3107। এই সংখ্যাটি লিখে অল্প অ্যামাউন্ট, আপনার ধরুন ১০ টাকা লোন আছে, আপনি প্রথমে ১০ টাকা লিখবেন না, আপনি ৩ টাকা ৪ টাকা এরকম লিখে রাখবেন। আমি উদাহরণ হিসাবে কথাটা বলছি, এবার আপনার অনুপাত তো সেই রকমভাবেই রাখবেন। লিখে বাড়ির কোনো ফাঁকা জায়গাতে গিয়ে, ছাদে বা উঠোনে গিয়ে মনে মনে ঠাকুরের কাছে নিবেদন করবেন যে যে অ্যামাউন্ট আপনার লেখা আছে এই অ্যামাউন্টটা যেন ঠাকুর আমার কাছে চলে আসে বলবেন। আর ওই তিনটে লবঙ্গ আর ওই তেজপাতা নিয়ে হাতটা মুড়তে থাকবেন। একবারও ওই সময় বলবেন না যে ঋণ মুক্তির ব্যাপারে, মনে মনে বলবেন যে ঠাকুর এই টাকাটা আমার লাগবে, এই টাকাটা আপনি পাইবেন। আপনি যেরকমভাবে আপনার মনে আসে সেরকম বলবেন, কিন্তু খবরদার মনের মধ্যে যেন ঋণী শব্দটি না আসে বা মুখের মধ্যে যেন ঋণ শব্দটি না আসে। কেন কি, আমরা ঋণ মুক্তি করবার জন্যই এই কাজটা করছি বা ঋণ মুক্তি হওয়ানোর জন্য এই কাজটা করছি। বা যদি সেখানে আবার বলি যে ঋণ 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 ঋণ, ওইটাই কিন্তু ঘুরে আপনার কাছে হিতে বিপরীত হয়ে চলে আসবে। এখানে ঋণের ব্যাপারটা মাথাতেই রাখবেন না, খালি ঠাকুরকে জানাবেন যে এই টাকাটা আমার লাগবে এবং সৎ পথে। দেখবেন আস্তে আস্তে ঠিক আপনার উপায় বা রাস্তা বেরিয়ে আসে। কিন্তু এই শুধু টোটকা প্রয়োগ করলেই তো হবে না, তার সঙ্গে নিজেকেও সচেতন থাকতে হবে ঋণ মুক্তির ব্যাপারে। আমি শুধু টোটকা করে দিলাম, কোনো চেষ্টা করলাম না, টাকা কি আকাশ থেকে আসবে? না বন্ধুরা, টাকা আনার চেষ্টা আপনার মধ্যেও থাকতে হবে এবং সঙ্গে টোটকাও থাকবে। টোটকা হবে করে কি, আপনাদের কাজে একটা গতি দান করে। ঠিক আছে? যদি কোনো কারণে দেখলেন যে পূর্ণিমার দিন আপনি কাজটা করতে পারলেন না, তখন এই কাজটা করবেন শুক্রবার দিনকে রাত্রিরে। সময়টা একই থাকবে, খালি সংখ্যার জায়গায় আপনি লিখবেন শ্রীম। লেখাটা দেখে নিন, এটা কিন্তু কেবলমাত্র শুক্রবারে যখন করবেন এই লেখাটি লিখে রাখুন, শ্রীম। একইভাবে আপনি করলেন এই ফুলওয়া তেজপাতা 3টে সেট নেবেন। বন্ধুরা, এখন তেজপাতাগুলো কাঁচা তো সহজে লেখা যাচ্ছিল না বলেই আপনাদের আলাদা করে এটা দেখালাম। এই লেখাটাই কিন্তু তেজপাতার উপরে লিখে নিজের নাম লিখবেন, শুক্রবার হলে শ্রীম লিখবেন আর ওই একই অল্প অ্যামাউন্টটা লিখে মুড়ে বাতাসে ছেড়ে দেবেন। কোনো জলে দেওয়াদেবীর গল্প নেই এখানে, আর নিজের চেষ্টা চালিয়ে যাবেন, দেখবেন ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।